আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। আজকে তাই আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, এই বিষ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো শহীদ বুদ্ধিজীবীদের। সারা দেশের পাশাপাশি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া দিনটি উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। মুসা মিয়াকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 7টা 5 মিনিটে সেখানে শহীদদের শ্রদ্ধা জানানোর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের শ্রদ্ধা জানাতে সেখানে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের। এ সময় সকলের কণ্ঠে ছিল যুদ্ধ অপরাধীদের বিচার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের। সবার কণ্ঠে দেশবিরোধী সকল অপশক্তি নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের দীপ্ত শপথ। এই রাজাকারদের যে পর্যন্ত উৎখাত না করা যাবে তারা বাংলার মাটিতে ষড়যন্ত্র করবেই। আজকে এই 14 ডিসেম্বরে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ হোক। শেখ হাসিনার মাধ্যমেই আজকে এই বাংলাদেশ এখন পাকিস্তানকে আমরা সর্বোচ্চ সূচকে আমরা হারিয়ে দিয়েছি এবং আমাদের বিজয় অক্ষুণ্ণ আছে। স্বাধীনতা বিরোধী শক্তি আছে, তাদেরকে আমরা নির্মূল করে ইনশাল্লাহ বাংলা সোনার বাংলাদেশ গড়ে তুলব। রায়ের বাজার বধ্যভূমিতেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন অনেক মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেই সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরাও। বুদ্ধিজীবীরা কখনো মরে না, তারা বেঁচে থাকে মানুষের মনের মণিকুঠায়। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, 12 বছর আগে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প 2021-এর কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের জনগণ। প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া উপজেলা বাসস্ট্যান্ডে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সিংড়া পৌরসভার 22টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ফ্রি ওয়াইফাই জোন স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 37 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7089 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1799 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যথাযথ মর্যাদায় রংপুরে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। সোমবার নগরীর সুরভি উদ্যানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিফ আহসান এবং রংপুর মেট্রো কমিশনার আব্দুল আলিম মাহমুদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও দিনের প্রথম প্রহরে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে সোনা বাংলা, সেই সোনা বাংলা আমরা কায়েম করতে যাচ্ছি। এটাই হলো শহীদ বুদ্ধিজীবী দিবসের আমাদের অঙ্গীকার, যে আমরা বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাবো এবং একই সাথে বাংলাদেশে উন্নয়ন যাতে থেমে না থাকে সেদিকে আমরা সকলে একসাথে কাজ করব। বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য হামিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সোমবার মানববন্ধন পালন করে এলাকাবাসী।
অভিযুক্ত হামিদুল সরকারি ভাতার কার্ড করে দেওয়ার নামে অসহায়দের কাছ থেকে যে অর্থ আত্মসাৎ করেছেন তা ফেরত চাওয়া এবং তার শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। সাভার থেকে নিখোঁজ হওয়ার 18 দিন পর রাব্বি নামের এক যুবকের লাশ উদ্ধার করা হলো রাজধানীর কেরানীগঞ্জ থেকে। রোববার বিকালে হযরতপুর ইউনিয়নের আলগির চর থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাব্বির বাবা নূর হোসেন নিখোঁজের পরদিন পাশের দোকানদার রাসেলের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 3 লাখ টাকা দাবি করছে। দাবি করার পরে আমরা পুলিশের ঘটনাগুলো জানাই, এই জায়গায় লাশ শনাক্ত করছে। এখন টাঙ্গাইলের মির্জাপুরে 2 শিশু অপহরণের পর হত্যার ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও 3 জনের আমৃত্যু কারাদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 5 বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারক। রংপুর অঞ্চলকে বলা হতো জাতীয় পার্টির দুর্গ, যদিও সেই দুর্গে এখন আধিপত্য ক্ষমতাসীন আওয়ামী লীগের। জোটগত নির্বাচন করেও নিজ দুর্গে কোণঠাসা এরশাদের জাতীয় পার্টি। তাই রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের শরিক দল হিসেবে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। অন্যদিকে নির্বাচনী ইস্যুতে কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় অনেকটাই ঢিলেঢালা বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। বদরগঞ্জ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এক সময় রংপুর জেলাকে বলা হতো মঙ্গাপীড়িত এলাকা, এখন উন্নয়নের ছোঁয়ায় সে চিত্র গেছে বদলে। তবে পৌরসভা পর্যায়ে কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে হরেক রকম বক্তব্য রয়েছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পৌরসভার বাসিন্দাদের। প্রতিবার পৌর নির্বাচনে তাই উঠে আসে পাওয়া না পাওয়ার মনের কথাগুলো। কেউ 35, 65 করে, কেউ 80-20 করে, কোনো পার্টি এই ধরনের করে আসছেও। লোকটা ন্যায় পরায়ণতা হইতে হবে, সৎ চরিত্র হইতে হবে। আর ভোটের আগে তো অনেকে অনেক কথা বলে, কিন্তু ভোটের পরে সে কাজগুলো ওরা করে না। আমরা একটা ভালো সুষ্ঠু নির্বাচন চাই, যাতে ভালো একটা সুষ্ঠু নির্বাচন, ভালো একটা মেয়র আমরা পাই। রংপুর 2 আসনের প্রায় সবকটি ইউনিয়ন আর পৌরসভা আওয়ামী লীগের দখলে, বাকি কয়েকটি শরিক দল জাতীয় পার্টির। আর বিএনপির দাবি সুষ্ঠু নির্বাচন হলে পাল্টে যাবে পৌর নির্বাচনের সব হিসাব নিকাশ, বললেন বিএনপি মনোনীত এই প্রার্থী। আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটাই আমরা আশা করি এবং প্রত্যাশাও করি। এটাই আমরা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী বলছেন, সাধারণ মানুষ নির্বাচনের মাঠ নিয়ে শঙ্কায় থাকলেও তার নির্বাচনী প্রচার শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ দুর্নীতিমুক্ত পৌরসভা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নামছি। ইনশাআল্লাহ জনসমর্থন আমরা যথেষ্ট পাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। তবে সরকারি ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, উন্নয়ন আর তৃণমূলের দলীয় সাংগঠনিক শক্তির কারণে এবারও পৌরসভা নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী দলটি। সৎ, যোগ্য এবং পারিবারিক ঐতিহ্য এবং দলীয় ব্যক্তিত্ব সব মিলিয়ে টুটুল চৌধুরীর কোনো বিকল্প প্রার্থী এখানে নেই। রংপুরের বদরগঞ্জ পৌরসভার ভোটার রয়েছে 19,782 জনেরও বেশি। এর মধ্যে নারী ভোটার 10,060 আর পুরুষ ভোটার 9,722 জন। ভোট অনুষ্ঠিত হবে 24শে ডিসেম্বর। ফলাফল যাই হোক, ভোটারদের ভোটের অধিকারে সবার আগে দরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, আর এমনটাই প্রত্যাশা বদরগঞ্জ পৌরবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতার বাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োজিত দেশি বিদেশি ব্যক্তিবর্গের মাঝে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুতি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ বাহিনীর অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এ অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের পর পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চর আলগি ইউনিয়নের চর নিয়াতম গ্রামে গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।